আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাবেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে শেয়ার করব 2 মিনিটে ওয়ান পট ম্যাগি রেসিপি। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি আমি প্রথমে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দুটো কাঁচামরিচ কুচি। মরিচটা ভালোভাবে ভেজে নিতে হবে। মরিচটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই আমি নুনটা দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা আমি কড়াইয়ের মধ্যে এক সাইড করে দেবো। তারপর ওই কড়াইতেই আমি দিয়ে দেবো দুটো ডিম। তারপর ওই ডিমের মধ্যে আমি আবারও দেবো খুব সামান্য পরিমাণ নুন। নুনটা দিয়ে ডিম আর পেঁয়াজগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। হাতে সময় কম থাকলে 2 মিনিটে ঝটপট করে বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা কিন্তু দেওয়া যেতেই পারে। তো ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে আমি চায়ের কাপ মেপে দিয়ে দিয়েছি 2 কাপ মতো পানি। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন ম্যাগিটা আমি ভেঙে রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে, সেই ম্যাগিটা আমি ওই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু এই ম্যাগিটাকে ঢাকা দেবো না, ঢাকা দিলে ম্যাগিটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর ম্যাগিটার মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু কমতে চাইবে না। তো ম্যাগির পানিটা যখন অনেকটা কমে কমে আসবে তখন আমি যে ম্যাগির প্যাকেটে 2 প্যাকেট ম্যাগি মশলা ছিল সেই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মশলাটা। আর ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত ম্যাগির মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে যায়। আর এক্সট্রা পানিটা শুকিয়ে গেলে আমি 1 প্যাকেট টমেটো সস ম্যাগির মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের 2 মিনিটে ওয়ান পট ম্যাগি রেসিপি। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর মাশাআল্লাহ ম্যাগিটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবা, খেতে কিন্তু অনেক মজার হয়।